শালা শুয়োরের বাচ্চা শুয়োর, মানুষ কবে হবি বে তুই? হ্যাঁ, তা আমি কি করবো কাকা? ও যদি নিজে থেকে বাড়ি থেকে পালায় তাহলে তা আমার কোনো দোষ আছে বলেন? ইরি তুই দোষ নাই মানে? তুই ডবল ভি করছিস বে, কুত্তার বাচ্চা কুত্তা। ওই আগেকার বটা কত ভালো সুন্দরী ঝরঝরি পরিষ্কার পরিচ্ছন্ন মেয়ে ছিল, শান্তি ছেলে শুয়োরের বাচ্চা সেই মেয়েটাকে তুই ছেড়ে দিলি। আমি ছাড়িনি গো কাকা, ও নিজে থেকে পালিয়ে গেছে। আবার শালা মারবো কোনে বার? ওগো এমএলএ সাহেব, ও ঠিকই বলছে, ওর বড় বউটা নিজে থেকে পালিয়ে গেছে। তোমার মতো একটা কাল নাগিনীকে বিয়ে করতে সে জ্বালা যন্ত্রণা পেয়েছে বলেই তো পালিয়ে গেছে। তুমি একটা বিধবা মেয়ে হয়ে পরে সংসার ভাঙতে তোমার বিবেক আটকাইলো না? পচা নোংরা মেয়ে ছেলি, এক ঝুড়ি গোবর খাওয়া। আরে এই শালা খেট কুকুর, জি বলেন। জি ভাতারির বেটা, লাস্ট আর ফার্স্ট কথা তোকে বলে গেছি, খুব কান খুলে মন দিয়ে শুনে রাখ। তুই পুরনো বউটাকে আগামী 24 ঘন্টার মধ্যে জোগাড় করে আমাকে দেখাবি, নাহলে তোর পা থেকে মাথা অব্দি আঁখ ছিলা করে ছিঁড়ে দেবো। হ্যাঁ গো এমএলএ সাহেব, সে যদি সংসার না করতে চায়, সে যদি পালিয়ে যায়, তো আমাদের কি দোষ আছে বলুন তো? আমরা তো কিছু বলিনি, সে ঝগড়া করে পালিয়ে গেছে। চুপলো মাংমারানি ঢাঙ্কু টাকুট। তার ভাতারকে নিয়ে তুমি এক ঘরে শুই থাকবা, তার ভাতারকে তুমি হুকুম করবা, তার ভাতারের সাথে তুমি মজ মস্তি করবা, সে এত কিছু মেনে নিলে সে থাকতে পারে? এগুলো তো একটা মেয়ের কাছে জ্বালা যন্ত্রণা। জ্বালা যন্ত্রণা দুবো বলেই তো তুমি ওকে বিয়ে করে তুমি এই রয়েছো। আমি বিয়ে করে আসিনি, আমাকেই ও ভালোবেসে বিয়ে করে নিয়ে এলো। এই শালাটা এত বড় ইবলিশ, মাসি পিসি মানে নাই শালা। যাকে পাই তাকেই ভরার চেষ্টা করে শালা, এত বড় বৈধ শালা। ভাই বলেন গো কাকা। শালা ভিজি বিড়ালের মধ্যে কেউ তাকাই দেখ, চোখ খুললো শালা। শালা বৈধ, আগামী 24 ঘন্টার মধ্যে তোর বড় বউকে খুঁজে বাই করবি, নাহলে তোকে যা বললাম আমি আঁখ ছেলা করে ছিঁড়ে দেবো, তোকে বলে দিলাম আমি। শালা কুত্তার বাচ্চা উঠ বিড়াল, শালা পাকা শয়তান শালা বৈধ। শালা আবার বিধবা মেয়েকে বিয়ে করেছে শালা। শালাকে মধ্যে গুদ্দুম করে পিঠে কিলি দি শালাকে। শালা ছেঁচড়ার ঘরে ছেঁচড়া, শালা ওই বিধবা মেয়ের ছেলের কি দেখে বিয়ে করলি রে শালা? এত সুন্দর বড়কে ছেড়ে দিলি তুই? ছাড়িনি গো কাকা, ও নিজে থেকে পালিয়ে গেল গো। তোর গোষ্ঠী লেতার মাইবো ফুটো। পূর্ণ বড়কে না খুঁজে বাই করলি, আমার নাম এমএলএ বিকাশ দত্ত। তো ভালোভাবে জানিস আমি একবার হাঁকার মাইলি বাগে গরুতে ছাগলে ভেড়াতে এক ঘাটে নেমে জল খাই। মনে থাকে যেন কথাটা, বড়টাকে খুঁজে বাই করবি। আমি চললাম, আমি আবার কালকে আইবো খোঁজ করতে, বয়স নাকি দেখবো। যা, মাংমারানির ভাই আমাকে চিনির 22 ফেরে ফেলতে গেল রে। এবার কি হবে বাড়া? তাকে কোথায় খুঁজবো আমি? খবরদার, ও ছুরিকে তুমি খুঁজে বাড়ি আনবে না, সে চলে গেছে, চলে যাক গো। কি করে বাড়া? তাকে না খুঁজে আনলে আমাকে এমএলএ সাহেব মেরে ফেলবে যে। তুমি মরলে মরো, কিন্তু তাকে বাড়িতে ঢোকানো যাবে না, সে যখন চলে গেছে। দেখ বুলবুল, তুই আমার কথা শুন বাপ। আমি তোকে ভালোই বলছি, আমি তোর বাপ, আমি তোর খারাপ চাবো না। তুই যা কাজ করেছিস আমার মন বলছি তুই কেরালা চলে যা, কেরালা চলে গেলে সব থেকে ভালো হবে। বাড়া কেরালা যেতে আমার ভালো লাগে না বাড়া। ছি 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 ছি, এই শালা তোর লেগে দেখবি লাস্টে বেলায় আমার ফাঁসি হয়ে যাবে দেখবি। তুমি অত চিন্তা করছো কেন বাবা? হবে মেয়েটার এইভাবে সর্বনাশ করে দিলি। সে মেয়েটা বিয়ে করবে না বলছি, যদি পার্টির লোকের কাছে যায় তাহলে একটা মোটা ধরনের জরিমানা করে দিবে আমাদেরকে। তখন শালা বাড়ি ঘর বেঁচেও ফের পাবো না জিবে। ওগো, ও যাবে না বলছি তো, তুমি কেন তোকে গুরু পাঁজা করছো জল লেগে বলো তো? তুই আর কি বুঝবিলো মাংমারানি রড ভাতারি মহিলা। বাবা বাবা আমাকে গাল দেবা না। কি বললি খান কি ছিলি? ঠিকই তো বলছি বাড়া, অন্যায় করেছি আমি, গাল দেবা আমাকে? মাকে কেন গাল দিছো? বলে হারি রে আমার চুত মারানির বেটা। এই বুড়ি চুদা মিনছি ঢামনা চুদা, দিন দিন ভাষা শিখছি নাকি ও? এলো এ জাঙ্গিয়া ভাতারি, তুই তো আর বুঝতে পারছিস না এই মুহূর্তে কি ঘটতে চলেছে। কি করতে চলেছে? সেও ভুল করেছে, এও ভুল করেছে, সে মজা লুটেছে, এও মজা দিয়েছে, এটা আবার ভুল কি? হ্যাঁ, পাটির লোক আমার কাছে আসুক, পাটির লোকের মুখে জমা ঘষে দেবো আমি। কি আর বলবো বল, তোরা মেয়ে ছেলে তো, তোদেরকে বুঝাইতে পারা যায় না। তুমি বাড়া খুব বুঝো না কি গো আব্বা? আমরা কিছু বুঝি না মনে হয় নাকি? ভালো কথা, আমার কথা শুনবি না গান মারি মরবি। দিব্যি বাড়ি ঘর বেশি জরিমানা যদি কিছু হয়। শালা বৈদ্য কথা মানি না কেন বে? যা না, চলি যা না, 6 মাস থেকে আয় না। হয় এদিকে ঝুট ঝামেলা মিটি যাক, তখন আসবি তা কি? তখন একটা ভালো মেয়েদিকে বিয়ে শাদী দিয়ে দেবো। তুমি বেশি চিন্তা করো না বাবা, ঠিক আছে? ও বাড়া কে বিচার করে না করে আমি দেখে নেবো। আমরা বাড়া চুরি করে বসে নাই বাড়িতে, ঠিক আছে? তুমি বেশি ঘাবড়িও না। শালা বৈদ্য আমাকে কিভাবে পানির মতো বুঝাইছি দেখো, মনে হচ্ছে আমি কিছুই জানি না। এটা মেয়ে ছেলের কেসে শালো, তুমি একটা আই বড় মেয়ে সর্বনাশ করেছো। এই সমাজের লোক তোমাকে ছেড়ে দেবে ভেবেছো নাকি তুমি? তুমি যা করছো, তুমি তো মনে ছেলেটাকে লোকের কাছে বিলি করে দেবা গো। হ্যাঁ, আমি বিলি করে দেবো মাগি? আমি তো ভালো কথাই বলছি, ওকে চলে যাওয়ার লেগে বলছি। 6 মাস গা ঢাকা দিয়ে থাকলে আমাদের কাছে কেউ যদি আসে আমরা বলবো ছেলে বাড়িতে নাই, সে মারা কোথায় চলে গেছে, কেসটা ধামা চাপা পড়ে যাবে। আর ও বাড়িতে থাকলে তো কেসটা বাড়বি না, সেই জন্যই তোকে যেতে বলছে কোন শরীর লইটে। আমি বাড়া কোথাও যাবো না বাড়া, সে কি হবে না হবে সে দেখা যাবে। তাই নাকি? বেশ খানকি ছেলে, যদি জরিমানা ভরতে হয় তুই ভরবি, আমি এই ব্যাপারে নাই দেখবি। আমি বলে দেবো সরাসরি, ও শালোকে লিগে বিজদি মারোগা। সত্যি বাপ থেকে বলেছিল গো তোমাদের কি? বউ মাগি তুই বেশি বুঝতে যাই না। ও বাবা, আমি বাড়া রেগে যাবো বেলা। কি বে রেগে যাবি মানে? তুই বাড়া তো ভয় করছো কেন বলো তো? হ্যাঁ বে, এই বাড়িটাই আয় আয়, আমি চিনি চিনি আয়। কি 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 হইলো বাবা? এ হইলো বলতে কাকা বেশি কিছু হয়নি, টুক করে একটু ছোট্ট পারনি জিনিস হলো। মানে বুঝতে পারলাম না বাবা। ওগো ছেলে কি হলো? কি গো তোমরা কেন লাগো? এই হইলো বলতে কি কাকিমা, আপনার ছেলে একটু খয়ের দিয়ে জর্দা পান খেয়ে এখানে করে পিটপাট করে থুতু ফেলে সেই জায়গাগুলোকে নষ্ট করে দিয়েছে, তাই ওকে লিতে এলাম সেই জায়গাগুলো একটু ধুয়ে পরিষ্কার করে দেবে। ও বাপ, ওর একটু শরীরটা খারাপ হয়ে যেতে পারবে না? চলো আমি যাই একটু ধুয়ে দিয়ে আসি। অবশ্যই যাবে, তুমিও যাবে, তোমার ছেলেও যাবে, চলো। কোথায় যাবো আমি? দাদাগিরি করি না, মেয়ের এখানে মাজা ফাজা ভেঙে দেবো। কি কি হইলো কি গো বাপ? আমাকে বলো না, আমি তো ছেলের বাপ, বলো না কি হয়েছে বলো না। আপনার ছেলে করেছে। পুত করেছে মানে? এত ঘুরি পেঁচি কেন বলছো? কি বলবো সরাসরি বলো না। কাকিমা আপনাকে এই ব্যাপারে কথা বলতে বলিনি, আমি চুপচাপ বসে থাকেন। চলো কাকা, তুমি আর তোমার ছেলে করেছে। চলো বাপধুন, এমএলএ বিকাশ দত্ত সাহেব ডাকছে। আমি যাবো না, আমি কিসের জন্য যাবো? এই
হ্যাঁ দামুকে এমন মাছ দেবো না এখনই, তোর বাপও তোকে চিনতে পারবে না যেটা আমার ছেলে না কার ছেলে। তাড়াতাড়ি চ আমার সাথে পাঠিয়ে দেছে। হ্যাঁ গো, এখন থেকে কি হবে গো? কি হবে মানে? ফয়সলা করে দেবে মনে হয় জানকে একটা। শালা শান্তি ছেলেকে বললাম একদম গা ঢাকা দিয়ে থাক, শালা কথা মাইনি ওই শালা আমাকে কাতে গজালে লাগা দেবে শালা। কিছু বলবেন আপনি? গত 2-3 দিন থেকে তো তুমি এখানে রয়েছো, আমি ভালো মানুষ কিনা খারাপ মানুষ তার নিশ্চয়ই তুমি বুঝতে পেরেছো। হ্যাঁ বুঝতে পেরেছি, আপনি সত্যিই খুব মানুষ ভালো। রূপা, তোমার কথাগুলো শুনে একটু মনে শান্তি হইলো। এখন আমার একটা পুটকি পারানি প্রশ্ন ছিল তোমার কাছে। জি বলুন। এই কথা হচ্ছে, তোমার স্বামী তোমাকে ছেড়ে দিয়েছে আর গত 2-3 দিন থেকে আমার বাড়িতে তুমি রয়েছো, আর আমার সৎ ব্যবহার তোমাকে মুগ্ধ করেছে, কি তাই তো? আপনি মানুষটা খুবই ভালো। আমি বলছিলাম কি, তুমি আমায় বিয়ে করো। মন খারাপ করো না, মন খারাপ করো না। এখন তোমার এই কিলিং জৈবন, এই জৈবনে যদি আমরা কিল করতে না পারি, তাইলে এই জীবনেরও আমারও কোনো মূল্য হয় না, তোমারও কোনো মূল্য হয় না। তাই ওসব পুরনো কথা ভুলে গিয়ে চলো আমরা বিবাহে আবদ্ধ হই। আমার আর তোমাকে খুব পছন্দ রূপা, প্লিজ তুমি না করো না। আপনি এরকম কথাবার্তা বলবেন আপনার কাছ থেকে আমি এটা আশা করিনি। এই দেখো কাণ্ড, তুমি আমাদেরকে একটু খোলাখুলি ভাবে স্পষ্ট ভাবে তাকাও তো। আমি কি বদ চরিত্রের মানুষ মনে হয় তোমাকে? দেখি তো সেরকম মনে হয় না। তাহলে আবার তোমার তো ভয় কিসের? চলো আমি তোমায় বিয়ে করব। মানুষের জীবনে এরকম দুর্ঘটনা ঘটে, আমি মানছি তোমার স্বামী তোমার জীবন থেকে চলে গেছে, কিন্তু এই হুদুল কুতকুত তো রয়েছে। চলো রূপা, মন্দিরে গিয়ে টুক করে একটু সিঁদুর দান করে তোমাকে আমার বউ করে নেবো। চলো চলো, না করো না, চলো। কিন্তু একটা কথা আমার। হ্যাঁ বলো রূপা, একটা কেন, তুমি 10টা বলো। আমি আপনাকে বিয়ে করলেও আমার স্বামী ফুটুর কথা আমার কিন্তু চিরজীবন মনে থাকবে। আমি কিন্তু তাকে কখনোই ভুলতে পারবো না। কে হারামি তোমার জীবন থেকে চলে গেছে, আবার তার কথা মনে করেই বা কি হবে? না, তাহলে আমি বিয়ে করবো না। মিচি করে তুমি তার কথা সারা জীবন মনে করবে, আমার কোনো অসুবিধা নেই। এখন চলো মন্দিরে গিয়ে তোমার সিঁদুর দান করে বিয়ে করবো। কিন্তু আমি যেটা বলেছি সেটা মনে থাকবে তো? অবশ্যই অবশ্যই রূপা, মনে থাকবে। ঠিক আছে চলুন। এসো এসো এসো। তাহলে এই সেই ছোড়া নাকি? জি বড় ভাইজান, এই সেই ছেলে। কই হে বন্ধু, এইদিকে তাকাও। ও খানকি ছেলের হাসি দেখো। ওই পাশের বাড়ির কদমালির ছোট্ট মাইয়াটা, তারে দেখা পরান পাখি খাঁচাই থাকে না, এক নিশানায় বুকটা ফালা ফালা কইরাছে। ওই মেক্সি পড়া সেক্সি মাইয়া পাগল কইরাছে। না দেখিলে তারে আমার পরাণ জইলা যায়, ইচ্ছা করে মাদুলি ভৈরা রাখিব গলায়, তার ওই যৌবনেরই গরম হাওয়ায় আমায় জ্বালাইছে। কিরে কি দেখছিস? দেখছি আপনি আবার কেমন লোক গো? নাম শুনেছিস তো আমার? নাম শুনেছিলাম। এবার বুঝতে পারবে আমি কি যন্ত্র। এই কালো কুকুর, জি বড় ভাইজান। ওই মেয়েটাকে আর মেয়ের বাপটাকে তাড়াতাড়ি ডেকে নিয়ে যা। হ্যাঁ হ্যাঁ যাচ্ছি। কতদিনকার সম্পর্ক ছিল ওই মেয়েটার সাথে তোর? এ বড় মাথায় হাত দিই না, বড় ভাইজান জিজ্ঞেস করছি তার উত্তর দে। এই 11 মাস সামথিং। বলে হারি সুইরের বাচ্চারে, এই 11 মাস সামথিং এই ও মাই পাম্পিং পাম্পিং হ্যালো হানি বানি টকো 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 করে দিলা। কি ভাবছিস বে শালা চাঁদি ছেড়া বান্দির বাচ্চা? এই শালা কুকুর, ইয়েস ভাইজান। সুইরের বাচ্চাকে আমার পার্সোনাল নামে ভর রে, ওকে ঢাকাতে দুবামি ওকে। ঠিক আছে বড় ভাইজান। সুইরের বাচ্চা আয় বড় মেয়ের সাথে সহবাস, আবার বিছনা করি, আবার বিছনা করি। কি লাল গুয়াই দিয়ে রাজি। বড় ভাই ভুলে গেছি, বড় ভাই আর কোনো কিছু করবো না। শালা বুঝে কয়েস করে দেবো দিস, শালা এরকম করবি। ওই মেলে তাই আর কোনো কিছু করবো না বাগা। শালার বান্তি ছিড়ি লাগি মধ্যে চাটতে বল, শালা কথা বল করছিস বল। আমি সব ছেড়ে দিন অনেকবার। কুত্তার বাচ্চা আজকে তোকে এমন জরিমানা করবে, তোকে দিন বেশি টাকা দিয়ে দেখবি। শরীরে রক্ত বেশি জরিমানা দেবো। আমার আঙুল ভেঙে গেল, ভেঙে গেল, ছবি দেখে উরে বাচ্চা প্রেম প্রেম তোর গাঁ দিয়ে ঢুকিয়ে দেবো দেখবি আমি। ও বাবা গো, ও বাবা গো। সেদিন বড় ভাই আর মারতে হয় না। ও বাবা গো। চবে চ, দেখতে হবে না তোকে চ। হ্যাঁ হ্যাঁ বড় ভাই আসুন আসুন। ও বাবা গো, ও বাবা গো। শালাহার আমির পয়দা নিজেকে যেন কি মনে করে। বড় ভাই পানি আনবে এক গ্লাস? না বে, পানি মারাইতে হবে না তোকে, পানি খাবো না আমি। ঠিক আছে বড় ভাই, ঠিক আছে। এক কাজ কর, জি জি বলেন।
ফয়সালাটা এখানে করবো না, আমার গোডাউনে করবো, ঠিক আছে? তোরা ওদিকে সবাইকে গুটি পাঠিয়ে গোডাউনে আয়, বুঝলি? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। আমি চললাম, ওরা এলি সবাইকে নিয়ে চলে আয়, ঠিক আছে? বেশ ঠিক আছে ভাইজান। আপনি আর দেরি করেন না কাকা, তাড়াতাড়ি চলেন। সব লোকজন চলে এসে হ্যাঁ হ্যাঁ সব চলে যেতে চলেন। আপনাকে ডাকতে এলাম আর ওই ছেলেটার বাপকে মানে আপনার বিয়াকে ডেকে নিয়ে আমি চললাম, আপনি চলেন। বিআই লয়, ও শালা বিআই নামে কলঙ্ক। সে ঠিক আছে, সে অসুবিধা নাই, তুমি চলো, আমি ওই বাপকে ডেকে নিয়ে আমি চললাম, তুমি তাড়াতাড়ি এসো। হ্যাঁ ঠিক আছে বাপ, তুমি চলো, আমি আসছি। দেরি করবে না, তাড়াতাড়ি আসবে। হ্যাঁ বেশ বেশ, ঠিক আছে। আমার কাছে কথা শোনো বাবা, আমি যাব না বাবা, ঠিক আছে? তোমরা যা ভালো বুঝবা তাই করো গা। এইটা আপনি কেমন কথা বলছেন চাচা? ছেলে আপনার, জন্ম দিয়েছেন আপনি, ছেলের মা আপনার পেছনে দাঁড়িয়ে, আর আপনার ছেলে অন্যায় করেছে, আপনার ছেলে ভুল করেছে, তা এইটা হচ্ছে কটু কেসের মামলা। গার্জেন ছাড়া আমরা তাকে সাজা ঘোষণা করতে পারি না। আপনাকে এমএলএ বিকাশ দত্ত সাহেব ডেকে পাঠিয়েছে, আপনি চলেন। না গেলে কিন্তু আপনার ছেলেকে প্রচন্ড মারধর করবে, হাত পা ভেঙে দেবে, তখন কি আপনি সহ্য করতে পারবেন? তো ওগো যাও গো যাও, কি বলছে একবার দেখো, কি যাও না। কাকিমা ঠিকই বলছে কাকা, এখন চিন্তা ভাবনা করার সময় নয়। আমি গেয়েই বা কি করবো? বিচার তো এমএলএ সাহেব করবে, আর আমি বিচার করবো বলেন, তাই আমি যাবো। আরে চাচা আপনি বুঝতে পারছেন, আপনি চলেন। কোনো অসুবিধা হবে না তো বাপ? নো চাচা, কোনো অসুবিধা নেই, চলেন। বেশ ঠিক আছে, চলো।